আপনার ভিসা হয়েছে মানেই আপনি শুধুমাত্র প্রথম স্টেপটা পার করছেন। যে দেশে যাচ্ছেন ওই দেশে গিয়ে কি কি জব পাওয়া যায়, হ্যাঁ, কি কি জব করে, কত টাকা স্যালারি পায়, এবং ওই জব করতে কি কি স্কিলের প্রয়োজন, কি দেশ থেকে শিখে আসা প্রয়োজন, বুঝছেন? এই জিনিসগুলোও কিন্তু আপনাদের বুঝতে হবে, জানতে হবে। শুধু চলে আসলে কিন্তু জব পাওয়া যায় না, বুঝছেন? তো চলেন, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রাশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টরা মূলত কি কি জব করতেছে, হ্যাঁ, কোন কোন সেক্টরে তারা জব পাইতেছে, কেমন টাকা ইনকাম করতেছে, এই সব বিষয়ে চলেন আপনাদের ধারণা দিই। এবং বাংলাদেশ থেকে আপনারা কি কি স্কিল শিখে আসবেন সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করি। তাহলে আশা করি আপনাদের রাশিয়ায় এসে জব ম্যানেজ করাটা আপনাদের জন্য ইজি হবে এবং আপনাদের প্রথমে জীবনটা সহজ হবে। কারণ একটা স্টুডেন্টের প্রথমের জীবন বলতে কিন্তু এই যে রাশিয়া যেই বর্তমানে অবস্থা, প্রথম বছরে স্টুডেন্টদের জবের একটা প্রেশার থাকে ভার্সিটি থেকে, ইমিগ্রেশন থেকে। তো এই জীবনটা যেন সহজ হয়, ঠিক আছে? প্রথমে চলেন আলোচনা করি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা রাশিয়াতে বা ওভারঅল প্রত্যেকটা দেশেই কি ধরনের কাজ করে। স্টুডেন্টদের ফার্স্ট চয়েসই থাকে কিন্তু রেস্টুরেন্টের জবগুলো। কারণ রেস্টুরেন্টের জবগুলোতে নিজে শিডিউল নেওয়া যায়, ওইখানে নিজে শিডিউল ফিক্স করা যায় যে আমি এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করব। আমার ক্লাস সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, আমি 3টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত জব করব। এইভাবে কিন্তু শিডিউলটা নেওয়া যায়, প্রত্যেকটা উইকের শিডিউল নেওয়া যায় এইভাবে, হ্যাঁ। তো যার কারণে কিন্তু স্টুডেন্টদের ফার্স্ট চয়েসই থাকে হচ্ছে রেস্টুরেন্টের জব। এখন রেস্টুরেন্টের জবের মধ্যে কিন্তু প্রকারভেদ আছে। আপনার কিচেন হেল্পার, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট শেফ বলেন বা কিচেন হেল্পার যেটাই বলেন, শেফের সহায়ক, হ্যাঁ, ওই সবজি কাটা, ফলমূল কাটা বা মাংস কাটা, তাকে সাহায্য করা তার কাজে। এই কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন, আপনারা চাইলে চিকেন বার্গার, মিট বার্গার এবং চিকেন ফ্রাইয়ের যে আইটেমগুলো আছে এইগুলো শিখে আসতে পারেন। ফ্রাইড রাইসের দরকার না, এখানে ফ্রাইড রাইস চলে না, ঠিক আছে, এখানে রাইস চলে না খুব একটা। আপনারা এই জিনিসগুলো শিখে আসতে পারেন, চিকেন, মিট এবং বার্গার, পিৎজা, এই আইটেমগুলো, মানে এই জিনিসের যে আইটেমগুলো হয় এগুলো আপনারা শিখে আসতে পারেন। হ্যাঁ, যদি পরে এসে ভাষাটা একটু আয়ত্ত করতে পারেন, অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে জয়েন করলে আস্তে আস্তে যদি ভালো একটা পর্যায়ে যাইতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট পাবেন, হ্যাঁ। এরপরে ডিশ ওয়াশার, ক্লিনার, রেস্টুরেন্টের জবের মধ্যে ডিশ ওয়াশার, ক্লিনারের জবটাও আছে। রাতে যারা জব করে তারা এই ডিশ ওয়াশ বা ক্লিনিং জবটা করে। এই সারাদিনের রেস্টুরেন্টে যেই ময়লা আবর্জনা, তেল, যা কিছু নোংরা হয় আর কি, তারা রাত্রিবেলা এই যত নোংরা হয়েছে ওই মেশিনারি বলেন বা রেস্টুরেন্টের পুরো এরিয়া বলেন, সবগুলো তারা পরিষ্কার ক্লিন করে, ঠিক আছে। এবং রেস্টুরেন্টের জবের বেতন আপনার আমার শহরে ওভারঅল রাশিয়াতে আপনার 220 টাকা, 220 রুবল থেকে 250 রুবলের মধ্যে হয়ে থাকে। আপনার যত দিন যাবে আপনার স্যালারি আপডেট হবে। আর যেই ইয়েগুলো আছে, আপনার যে সরকারি ছুটিগুলো আছে, এই দিনগুলোতে জব করলে কিন্তু আবার বোনাস পয়েন্ট আছে, হ্যাঁ, স্যালারি ডবল পাওয়া যায়। আর যে রাতের জবগুলা ওইখানে একটু হয়তো স্যালারি কম পাওয়া যায়, 10-20 রুবল, খুব আহামরি না। এটা ঘন্টা হিসাবে হচ্ছে কাউন্ট করে। এই 200 রুবল থেকে 250 রুবলের মধ্যে পাবেন। মস্কোর বা সেন্ট পিটারবার্গের দিকে হয়তো একটু বেশি হইতে পারে, 20-30 রুবল পার ঘন্টা বেশি হইতে পারে, হ্যাঁ, যার কারণে ওইখানে কিন্তু স্যালারিটা বেশি হয়। আর এরপরে যদি রেস্টুরেন্টের জবটা বাদ দিই, এরপরেই সেকেন্ড চয়েস স্টুডেন্টদের জন্য, সেকেন্ড চয়েসই থাকে হচ্ছে ফুড ডেলিভারি। কারণ ফুড ডেলিভারি এটা আরও ইজি এবং আরও স্টুডেন্ট ফ্রেন্ডলি জব রেস্টুরেন্টের থেকেও। কেন? রেস্টুরেন্টে একটা শিডিউল দেওয়া লাগে, শিডিউল অনুযায়ী কিন্তু জব করা লাগে। আর ফুড ডেলিভারিতে কিন্তু এমন কিছু নাই। আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে না করেন, এমন কিচ্ছু নাই। আপনি ফোনটা নিচ্ছেন, আপনি ফ্রি, অ্যাপটা ওপেন করছেন, স্টার্ট মারছেন, ব্যাস, আপনি অনলাইন, আপনার কাছে অর্ডার আসবে, আপনি অর্ডার নিয়ে যাবেন। আপনার যখন মনে হবে যে আমি জব করবো না, ব্যাস, আপনি অফলাইন মেরে দিবেন, শেষ, বুঝছেন? যার কারণে শুধু রাশিয়া না, বাংলাদেশি স্টুডেন্ট বা ফরেনাররা যেখানেই যাক না কেন, দেখবেন যে তাদের ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রায়োরিটি থাকে ফুড ডেলিভারি।
যদি ফুড ডেলিভারি তো অনেকেই করতে পারে না, এই যে রোদ থাকে বাইরে, শীতের সময় স্নোফল, মানে পরিবেশের সাথে তো সবাই খাপ খেয়ে চলতে পারে না, যার কারণে অনেকে আছে সেফ জবগুলো আছে, যেমন রেস্টুরেন্টের এগুলো সেফ জব। কি ওয়েদার, মানে কি স্নোফল, কি বৃষ্টিপাত আর কি রোদ, এখানে তো কোনো ইফেক্ট নাই। কিন্তু ফুড ডেলিভারিতে এই জিনিসগুলো, বাইরের পরিবেশগুলো আপনাকে একটু ডিস্টার্ব করবে। হ্যাঁ, তো ফুড ডেলিভারিতে প্রথমে যারা আসবেন, প্রথম বছর আপনারা কোনো কোম্পানির আন্ডারে করতে পারবেন না। ইয়ান্ডেক্স প্রো অ্যাপ ডাউনলোড করবেন, ওইখানে যে কোনো একটা কোম্পানি, অবশ্যই যে কোনো একটা কোম্পানির আন্ডারে করবেন। কিন্তু ওই যে যেমন এখানে কিছু নাম করা কোম্পানি আছে, তাদের স্কেলার আছে, মানে স্কেলার বলতে স্টোর আসে, ওই স্টোর থেকে মাল নিয়েই আশেপাশের 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে ডেলিভারি পড়ে। হ্যাঁ, কাছাকাছি ডেলিভারি পড়ে। তো এই জবগুলোতে আপনি তখন ঢুকতে পারবেন যখন হচ্ছে আপনার কাছে স্পার্কা থাকবে, মেন প্রোগ্রাম ওপেন। তার আগে কিন্তু এই যেই স্কালাদের জবগুলো, এইগুলোতে ঢুকতে পারবেন না। আপনি ওই ইয়ান্ডেক্স প্রোর আন্ডারে, একটা কোম্পানির আন্ডারে আপনি হচ্ছে দাস্তাফকার কাজ করতে পারবেন, যেটাকে দাস্তাফকা বলে। এটা হচ্ছে আপনার যে কোনো স্টোর থেকে, যে কোনো সুপার মার্কেট থেকে, যে কোনো বাসা থেকে আপনার কাছে অর্ডার আসতে পারে, আপনার ওইখানে যাইতে হবে, ওখান থেকে অর্ডার নিতে হবে, অর্ডার নেওয়ার পরে আপনাকে আবার নেক্সট লোকেশন দিবে কোথায় যাইতে হবে। তো এই জবটা আপনারা আসার পরে করতে পারবেন। হ্যাঁ, এবং এই জবের জন্য চলেন এবার আলোচনা করি আপনার কি কি জানা লাগবে। দেখেন, এই জবের জন্য আপনার প্রথমত বাইসাইকেল বা বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তো আপনি কারে ডেলিভারি করতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আনলে অ্যালাউ করে কিনা আমি সঠিক জানি না, বা এখানে আরও প্রসেসিং থাকতে পারে। তো কারে তো করতে পারবেন না। তো বাইক এবং বাইসাইকেল এটাই মূলত প্রধান আপনার বাহন হইতে পারে। হ্যাঁ, তো সুতরাং আপনার বাইক এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আপনার বাইক চালানোর অভিজ্ঞতা থাকলে এখানে যে ইলেকট্রিক বাইকগুলো আছে আপনি চালাতে পারবেন, সমস্যা নেই। এর পাশাপাশি আপনার হচ্ছে ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে, ম্যাপ বুঝতে হবে। হ্যাঁ, এখানে গুগল ম্যাপ চলে না, ইয়ান্ডেক্স ম্যাপ চলে। তো ম্যাপই, গুগল হোক আর ইয়ান্ডেক্স ম্যাপ, ঠিক আছে, ম্যাপ তো ম্যাপই। লোকেশন তো আর গুগল ম্যাপে একরকম দেখাবে, ইয়ান্ডেক্স একরকম দেখাবে, বিষয়টা এরকম। আপনাকে কাজ করতে হবে ইয়ান্ডেক্স ম্যাপেই, হ্যাঁ, গুগল ম্যাপে না। তো আপনি বাসা থেকে ট্রাই করে আসেন ম্যাপ চেনার বিষয়টা। আপনি নতুন নতুন লোকেশন নিয়ে মানে অচেনা একটা লোকেশন নেন, যাইতে থাকেন, ওইটা খুঁজে বের করেন। এভাবে আপনি লোকেশনের উপরে একটু ধারণা নিয়ে আসেন। আর এখানে রাশিয়াতে মাঝে মাঝে নেটওয়ার্ক অনেক ইস্যু করে, বুঝছেন, নেটওয়ার্কের অনেক সমস্যা থাকে। তো নেটওয়ার্ক চলে গেলে তখন আপনার কিন্তু এই ম্যাপ দেখেই যাওয়া লাগবে। তখন কিন্তু আপনি যে যাইতেছেন ওই রুটটা কিন্তু আপনাকে আর দেখাবে না, তখন ওই ম্যাপ জুম করে কোন দিক দিয়ে যাইতে হবে এই জিনিসগুলো আপনার ফেস করা লাগতে পারে। হ্যাঁ, তো সুতরাং ম্যাপের বিষয়ে একটু ধারণা নিয়ে আসেন। আর ভয়ের কিছু নাই, আপনারা 10 দিন মতো করলে, 15 দিন মতো করলেই আস্তে আস্তে সব শিখে যাবেন। হ্যাঁ, আমি ভিডিওতে কিন্তু বলছি যে আমি প্রথম অর্ডার আমি দিতেই পারি নাই, আমি ট্যাক্সি বুক করে অর্ডারটা দিয়ে বাসায় চলে গেছিলাম। ওই একদিনে ওই একটা অর্ডারই নিয়েছি এবং দিতে পারি নাই। ট্যাক্সি বুক করে প্রথমে ওই অর্ডারটা দিছি, দেওয়ার পরে বাসায় চলে আসা লাগছিল। আর ধৈর্য ছিল না, বা মানে সাহসে কুলাইছিল না। পরের দিন গিয়ে কিন্তু ঠিকই আমি 4টা ডেলিভারি সম্পূর্ণ করছিলাম। এই তো এখন আমি ডেলিভারিতে মনে করেন কোনো বিষয় না ডেলিভারিটা আমার জন্য। হ্যাঁ, তো আপনারা যদি এই দেশে থাকতে এই জিনিসগুলো শিখে আসেন, সেই ক্ষেত্রে আপনি আসার পরে কিন্তু এই যে এই সমস্যাগুলো ফেস করতে হইলো না। নতুন একটা পরিবেশে এসে হারাই যাবেন, কই যাবেন না যাবেন। আর দেশ থেকে একটু শিখে আসলেন, এটা আপনার জন্য অনেক বেনিফিট হবে। হ্যাঁ, ফুড ডেলিভারিতে সাইকেল, বাইক, গুগল ম্যাপ, পাশাপাশি ভাষাও লাগে। প্রত্যেকটা জবের ক্ষেত্রেই কিন্তু ভাষা লাগে। হ্যাঁ, যখন ক্লায়েন্ট বাসায় থাকে না বা ডোর খুলে না, তখন কিন্তু ফোন দিয়ে বলা লাগে যে আপনি কই আছেন, আমি তো আপনার বাসার সামনে আছি, দরজার সামনে আছি, আপনি দরজাটা খুলেন। যদি সে বাসায় থাকে তাহলে এসে দরজা খুলে দিবে, আর যদি না থাকে তাহলে তো বলবে যে আপনি বাহিরে দরজার সামনে রেখে চলে যান। তো এতটুকু তো ভাষা আপনার বুঝতে হবে, বুঝছেন, নয়তো ওই সারাদিন অর্ডার নিয়ে ওই দরজার সামনে দাঁড়াই থাকা লাগবে, ওই কি বলছে আপনি বুঝেন নাই। তো এতটুকু ভাষা মিনিমাম শিখতে হবে। এরপরের ও ডেলিভারির যে জবে, এটাতে ভালো ইনকাম করা পসিবল যদি আপনি পরিশ্রমী হন। হ্যাঁ, আপনার দাস্তাফকার আন্ডারে যখন করবেন তখন আপনার কোনো ঘন্টায় টাকা কাউন্ট হবে না, আপনার অর্ডারেই টাকা কাউন্ট হবে। এবং এই অর্ডার হচ্ছে নর্মালি 100 থেকে 200, 250, 300 রুবল পর্যন্ত যায় এক একটা অর্ডার। যদি 1 থেকে 2 কিলোমিটারে হয় সেটা আপনার 100 থেকে 200 রুবলের মধ্যে পড়ে পার অর্ডারে। হ্যাঁ,
আর যদি দূরত্বটা 3 থেকে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার হয়, সেই ক্ষেত্রে আপনার 200 থেকে 300, 350। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে শীতের সময়, স্নোর সময় কিন্তু এই দাস্তাফকায় যারা কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারে, এক এক দিনে 4-5 হাজার রুবল, তার থেকে আরও বেশি ইনকাম করতে পারে। তখন এক একটা অর্ডারেই মনে করেন 500-700 এরকম করেও টাকা দেয়। আমি শুনছি 1300-1200 করেও পাইছে। হ্যাঁ, আর সাপ্তাহিক বোনাস দেয় আবার ওইদিকে 15 থেকে 17 হাজার রুবল। একটা ডেলিভারির একটা হচ্ছে লিমিট থাকে বা টার্গেট দিয়ে দেয়, ওই টার্গেটটা ফিল আপ করতে হলে ওই পরিমাণ বোনাস পাওয়া যায়। আর যখন আপনি মেন প্রোগ্রামে অ্যাডমিট করবেন তখন আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকবে স্প্যাপকা সহ। তখন আপনি চাইলে সামারকান্দ, ইয়ান্ডেক্স লাভকা, কুপার, তারপরে কুরিয়ার, আরও কয়েকটা আছে বুঝছেন। এগুলো হচ্ছে একটা কোম্পানি, এদের নিজস্ব স্কেলাদ আছে। এদের আন্ডারে কাজ করলে কি হয়, ওই নিজস্ব একটা স্টোর, যেই কোম্পানির আন্ডারে কাজ করবেন এবং যেই লোকেশনে কাজ করবেন ওইখানে একটা স্টোর থাকে, ওই স্টোর থেকেই মাল নেবেন এবং ওর 2-3 কিলোমিটারের মধ্যে অর্ডার করবে। এমনও হয় যে ওই স্টোরের পাশের বিল্ডিংয়েই অর্ডার, বুঝছেন। আবার এমন হয় যে 2 কিলোমিটার 3 কিলোমিটার পরে। এই জবটা একটু ইজি হয়। আমার পার ঘন্টা টাকা কাউন্ট হয় 150 রুবল করে, এবং প্রত্যেক অর্ডারে আমার হচ্ছে 60 টাকা করে আসে। সামারকান্তে মনে হয় এরকমই 150 টাকা ঘন্টা ধরে, এবং অর্ডারে মনে হয় 45 রুবল করে ধরে। তো এইগুলোতে করলে একটা লাভ আছে। দাস্তাবকা তো অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে দিনে 5টাও হয়, 7টাও হয়, অনেক সময় 10টা 15টা হয়। হ্যাঁ, মানে একদিন দেখা যাচ্ছে 1500 রুবল হয়েছে, একদিন 2000-3000 রুবল হয়েছে। আর এই কোম্পানিগুলোর আন্ডারে করতে পারলে কি হয়, আপনার স্যালারিটা একদম মানে ফিক্সডই বলতে পারেন। হ্যাঁ, আপনার ঘন্টায় একটা মিনিমাম অর্ডার থাকবে 2 থেকে 3টা, এবং পার ঘন্টা আপনার একটা মিনিমাম এই যে অ্যামাউন্ট আসতেছে, বুঝছেন। 150 রুবল করে আপনার অর্ডার থাকুক আর না থাকুক, 150 রুবল করে আসতেছে। তো এইগুলা আপনারা তখন ঢুকতে পারবেন যখন আপনারা মেন প্রোগ্রাম উঠবেন, আপনাদের কাছে ডকুমেন্ট থাকবে। তো রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারির পরে জবগুলোয় যদি আসি, সেটা হচ্ছে আপনার ক্লিনিং জব আছে, শপকিপার আছে, বুঝছেন। ক্লিনিং জবের মধ্যে আপনারা সুপার মার্কেটগুলোতে ট্রাই করতে পারেন, মাগনিত, পেত্রোস্কা, তারপরে লেন্তা, আরও যেই সুপার মার্কেটগুলো আছে, আসান, তারপরে সেন্টারটক, এগুলোতে আপনারা ট্রাই করবেন। তাদের কন্ট্যাক্ট বের করবেন, করে তাদের সাথে যোগাযোগ করবেন, বা তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি জব করবেন, তাদের কাছে কোনো ভ্যাকেন্সি আছে কিনা। অবশ্যই ভাষা লাগবে কিন্তু, বুঝছেন। রাশিয়ার প্রধান স্কিল হচ্ছে ভাষা, বুঝছেন, এরপরে অন্য কিছু। তো গিয়ে তাদের সাথে কথা বললে, তাদের যদি কোনো ক্ষেত্রে মানুষ প্রয়োজন হয়, ধরেন শপকিপার মানে পণ্যগুলো সাজানোর জন্য তাদের লোক প্রয়োজন, আপনি ভাষা জানতেছেন, ভাষা পারতেছেন, আপনার সাথে কথা বলে মনে হলো যে এই পারবে, ভাষা জানে, ওর সাথে কথা বলা যাবে। কারণ যে ভাষা জানে না তারা কিভাবে বোঝাবে, বুঝছেন। বিষয়টা হচ্ছে এইটা, যে আমি যদি ওর ভাষা না বুঝি, আমাকে কি বোঝাইতে চাচ্ছে, তাহলে কেউ আমাকে জবে রাখবে? অবশ্যই না। আমার সাথে যদি কথা বলেই ও কমিউনিকেশন করে যদি মজা না পায়, আমার সাথে আমাকে জবে রাখবে? রাখবে না, নিবে না। তো তো ওদের কাছে ভ্যাকেন্সি যদি থাকে এবং আপনাকে যদি মনে হয় যে না ও পারবে, ও যোগ্য, আপনাকে জব দিয়ে দেবে। এরপরে মনে করেন যে আপনারা এই ফ্যাক্টরি রিলেটেড অনেক জব পাওয়া যায় এখানে। ফ্যাক্টরিতে আপনার প্রোডাক্ট স্ক্যানের উপরে টাকা দেয়, তারপরে প্রোডাক্ট সাজানো গোছানো, প্রোডাক্ট প্যাকেজিং করা, অনেকে আছে মাংস প্রসেসিং কোম্পানিতে জব করে। হ্যাঁ, অনেক ফ্যাক্টরির মধ্যে কাজের কোনো নাই, অনেক কাজই পাওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রেই আপনার ভাষাটা সবার আগে, বুঝছেন। ভাষাটা জানলে আপনারা সব জবই করতে পারবেন। ফ্যাক্টরির জবগুলোতেও স্যালারি ভালোই হয়। আর ফ্যাক্টরি জবের আরেকটা সুবিধা কি, ফ্যাক্টরি জবগুলো হচ্ছে আপনার নাইটে জব থাকে, আপনারা নাইটে করতে পারবেন, কিন্তু জবের টাইম কিন্তু 12 ঘন্টা। আপনার রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারি এগুলোতে আপনার সময় নিজের হাতে থাকলেও ওইখানে সময় নিজের হাতে নাই, ওইখানে 12 ঘন্টা ফিক্সড আপনার ডিউটি করতে হবে। তো এই সব জবে আপনার 2500 থেকে 3000 রুবল পর্যন্ত আপনারা পাবেন পার নাইট। হ্যাঁ, 12 ঘন্টা ডিউটি করলে 2500 থেকে 3000 রুবল পর্যন্ত পাবেন। হয়তো মস্কো, সেন্ট পিটারবার্গের ওইদিকে একটু বেশি পাইতে পারেন স্যালারি, 4000 রুবল পর্যন্ত পাইতে পারেন। আমাদের এই শহরে এরকমই আমি দেখছি যারা করতেছে, ওই 2500 থেকে 3500 রুবলের মধ্যেই করতেছে। আমরা যখন প্রথম আসি ওই সময় স্যালারি ভালো ছিল, 4000 পর্যন্ত আমরা পাইছি। কিন্তু এখন মানুষজন বেশি, তো যেখানে শ্রমিকের অভাব নাই, সেখানে কেন ওরা এক্সট্রা পে করবে? কম টাকায় যদি শ্রমিক পাই, কেউ কি বেশি দিয়ে নিবে? অবশ্যই না। সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেহেতু রাশিয়ায় আসতেছেন, রাশিয়ায় কিন্তু ইংলিশ চলে না। কমিউনিকেশন স্কিল হিসাবে আপনাকে রাশিয়ান ভাষাই শেখা লাগবে।
আপনারা যারা অ্যাপ্লিকেশন করছেন, এখন যারা মানে অযথাই বসে আছেন, সময় কাটাইতেছেন, তারা আমি বলবো ইন্টারভিউ প্রিপারেশন নেন। ইন্টারভিউ আপনার ইংলিশে হবে, ওইটার প্রিপারেশন নেন। পাশাপাশি এইখানে এসে আপনার সার্ভাইভ করার জন্য, জব ম্যানেজ করার জন্য, মানুষের সাথে কমিউনিকেট করার জন্য রাশিয়ান ভাষা প্রয়োজন। সুতরাং আপনি রাশিয়ান ভাষাটাই মনোযোগ দেন। আপনার হাতে এখনও 2 থেকে 3 মাস সময় আছে। আপনি রাশিয়ান ভাষা যদি শিখে আসেন, এইখানে মানুষজনের সাথে কমিউনিকেশন করতে আপনার সুবিধা হবে। আপনি জব সেক্টরে জব সার্চ করতে গেলেও আপনার এই কমিউনিকেশনই লাগবে। আপনাকে প্রথমেই যাচাই করবে আপনি তার কথা বুঝতেছেন কিনা। আপনাকে যেই কাজটা দেওয়া হবে, যেই কাজের জন্য বলা হবে, ওই কথাটা যদি বুঝতে না পারেন, আপনার স্কিল থাক বা না থাক ওইটা ম্যাটার করতেছে না। আপনাকে যদি একটা জিনিস বললো, এটা যদি না বুঝেন, আপনাকে জবে নিয়ে তার তো বিপদ, মহা বিপদ, বুঝছেন? তো আপনাদের হাতে যেহেতু সময় আছে এখনো, রাশিয়ান ভাষাটা শিখেন, পরবর্তীতে আসেন, একটু ধৈর্য ধরেন, 2 মাস 3 মাস ক্লাস করেন, মানুষের সাথে মিশেন, গুড বিহেভিয়ার নিয়ে আসেন, বুঝছেন? মানুষের সাথে ভালো সম্পর্ক মেনটেন করেন। হয়তো কারোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করতে পারে।